জাহানারা হচ্ছে আমাদের এখানের একটা শক্তির গল্প, একটা উদ্যমের গল্প, একটা আত্মবিশ্বাসের গল্প। আমরা এমন অনেক মানুষ আছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে, যারা কিনা আমরা জানি যে রাইট আর রং কোনটা, আমরা জানি এর বিভেদটা কোথায়, এটার লিমিটটা কোথায়, কিন্তু অনেক সময় আমরা আসলে ঠিক সেই কথাটির সাথে কিংবা সেটার বিরুদ্ধে দাঁড়াবার মতো অবস্থান নেই না কিংবা নিতে পারি না। জাহানারা হচ্ছে সেই গল্প যেখানে কিনা একজন মানুষকে শেখায় যে যদি আজকে ভয় না করে রাইটের পক্ষে দাঁড়াও, পুরো পৃথিবী তোমার পাশে আসবে। আমার বড় পর্দা কিংবা এখনকার যদি কোনো ফিকশনসের কথাও বলি, সেই গল্পগুলোতে কাজ করা হয় যে গল্পগুলো আমার ভালো লাগে, কিংবা যে গল্পগুলোতে বৈচিত্র্য থেকে শুরু করে কোথাও না কোথাও কোনো একটা সোশ্যাল মেসেজ আছে। জাহানারা গল্পটা আসলে মামুন যেভাবে করে বলল যে এটা আমাদের এখানেরই একটা অঞ্চলের গল্প। আমাদের বিভিন্ন রকমের অঞ্চলে বিভিন্ন রকমের সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো আসলে কতটা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে কতটা উঠে আসে, এটাও একটা কিন্তু প্রশ্ন। তো যখনই দেখা যায় যে ও ধরনের কোনো কাজ আমার কাছে আসে যেখানে কিনা আমাদের নিজেদের কোনো প্রবলেম হতেই হবে, যে বিশাল কোনো প্রবলেম সেটা না, একটা যদি সংসারের কোনো প্রবলেমের গল্প কোথাও আসলে বলবার চেষ্টা থাকে, সেখানে আসলে আমি আগ্রহী হই। আর এই জাহানারা গল্পের কথা যদি বলি, এখানে আমার চরিত্রটা হচ্ছে একজন শিক্ষকের, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের, এবং যেভাবে করে মামুন অলরেডি বললো যে এটা আসলে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র না, কিংবা হলের হয় না যে বড় পর্দার জন্য ওভাবে করে আসলে প্ল্যান করেনি, একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কিংবা বড় পর্দার জন্যও বলা যায়। তো হয় না যে এখানে আসলে প্রত্যেকটা চরিত্রের কাজ করার সুযোগ আছে, গল্প ভালো লেগেছে, তো এর ঊর্ধ্বে আসলে কোনো কিছু থাকে না। কনভিন্সিং পয়েন্টটা খুব যদি ছোট্ট করে ডিসক্রাইব করি, সেটা হচ্ছে আসলেই মামুন আর আমার অনেক আগের থেকে আসলে আমাদের জার্নি দুজনের, এবং এমনও হয়েছে যে আমরা আসলে আরেকটা প্রজেক্ট অলমোস্ট আমরা একদম কাছাকাছি জায়গায় ছিলাম, কিন্তু সামহাও কেন যেন হয়ে উঠছিল না। হয় না যে একটা, এবং হয় কি যে প্রত্যেকটা কাজের জন্য তো একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যেই আসলে সবাইকে সম্পৃক্ত হতে হয়। মানসিক দিক থেকে আমি আসলে ওর খুব কাছের, এবং ওর কাজ আমি ভীষণ পছন্দ করি, এবং এই কাজটির সময় আমার যতটুকু মনে আছে শুরুতেই মামুন আর আমি ডিসাইডেড ছিলাম যে উই উইল ওয়ার্ক, যেটাই হোক উই উইল ওয়ার্ক। এবং আমার মামুনের কাজ ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ, সেই জায়গা থেকে যখন গল্পটাও পছন্দ হয়েছে তখন ইয়েস, ডুইং ইট। এটাই হচ্ছে কথা, যে মেসেজটা কী। এবং আমি আবারও বলছি যে আমাদের এই বাংলাদেশের 64টা জেলাতে বিভিন্ন রকমের খুঁটিনাটি অনেক ছোট ছোট প্রবলেম আছে। মানে প্রবলেম ছাড়া তো আসলে কোনো জায়গা নেই, কোনো মানুষের জীবনে তো আসলে প্রবলেম ছাড়া হয় না। কিন্তু আমরা যখন গল্পগুলো বলি কিংবা যে গল্পগুলোর সাথে নিজেরা সম্পৃক্ত হই, সেখানে আসলে সেই প্রবলেম এবং তার সলিউশনসের জায়গাটুকু কতটুকু আমরা পাই, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। তো জাহানারা হচ্ছে তেমনই একটা গল্প যেখানে কিনা একটা প্রবলেম এবং সেই প্রবলেমের এক রকমের একটা সলিউশনস পর্যন্ত দেখা যায়। কিছুই না, হয় না একটা গল্প থেকে যদি 5টা মানুষও উপকৃত হয়, আমাদের দেশীয় মানুষ, সেটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটা কতটা সাকসেসফুল হলো, প্রজেক্টটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হলো, আমার কাছে সেইটা অবশ্যই একটা জায়গা বহন করে, কিন্তু তার চাইতে অনেক বেশি একটা স্ট্রং জায়গা বহন করে যদি ওই প্রজেক্টটা 5টা মানুষের উপকারে আসে। আলহামদুলিল্লাহ, আমি বরং বলবো যে সময়ের সাথে সাথে এই যে আজকে এখন যদি কথা বলি যে একই সঙ্গে কত রকমের মাধ্যমগুলোর সাথে আমরা একই সঙ্গে বসে কথা বলছি, এটা কি আসলে 10 দিন 20 দিন মানে 10 বছর আগে ছিল? ছিল না। যত সময় যাচ্ছে টেকনোলজির সাথে বিভিন্ন মাধ্যমের সাথে আমরা পরিচিত হচ্ছি, সেগুলোর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওই জায়গা যদি বলি তাহলে আমি বলবো যে আসলে দর্শক তৈরি কিনা সেটা বলবো না, তবে দর্শক তৈরি হচ্ছে। যদি দর্শক তৈরি হয় তাহলে আসলে আমাদেরও উচিত সেই ধরনের গল্পগুলোকে সামনে নিয়ে আসা, যে গল্পগুলোর সাথে আসলে দর্শকরা পরিচিত হতে চায়, পিছিয়ে থাকলে তো হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাইব একটা কথাই যে হয় না যে আমরা যারা আর্টিস্ট, আমরা আসলে যারা এই 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 প্রজেক্টগুলোর বিভিন্ন অংশে জড়িত থাকি, শুধু আমি আমার কথা বলবো না, একদম প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইট, ক্যামেরা, মেকআপ আর্টিস্ট, এভরি সিঙ্গল ওয়ান, যারা যারা আসলে একটা প্রজেক্টের সাথে জড়িত থাকে, তারা আসলে অক্লান্ত পরিশ্রম করে ওই প্রজেক্টের জন্য, ওটার সাকসেসফুল জায়গা নিয়ে যাওয়ার জন্য। এই প্রজেক্টের জন্য মামুন অলরেডি বলে দিয়েছে, আমরা আসলে প্রত্যেক দিনই সকাল 6টা তো প্রতিদিন, এবং শেষ হতো রাত 2টাতেও শেষ হতো না। তো কষ্টটা আসলে সবার, চেষ্টাটা সবার, যাতে করে যেই স্বপ্নটা মামুন দেখেছে সেটার কাছাকাছি পর্যন্ত আমরা সবাই যেতে পারি। তো
তো আমার ভক্ত যারা আছে কিংবা যারা আমার কাজ পছন্দ করেন এবং যারা আমার কাজ পছন্দও করেন না, তাদের সবাইকে একটা যে বিষয়ে বলবো যে আমরা চেষ্টা করেছি একটা এমন গল্প সাথে সম্পৃক্ত হবার জন্য যে গল্পটার মধ্যে একটা সোসাইটির প্রবলেমের কথা বলা আছে এবং সেই সোসাইটি থেকে ওই প্রবলেমটা থেকে কিভাবে বের হয়ে আসবে তার একটা মেসেজ বহন করা আছে। যদি এখান থেকেও আমরা কেউ কিছু শিখতে পারি কিংবা হয় না যে মানসিকভাবেও শক্তিশালী হতে পারি, সেটাও ক্ষতির কিছু না। তাই যারা পছন্দ করেন, যারা পছন্দ করেন না, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে অবশ্যই প্লিজ সাপোর্ট করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।